একজন মায়ের কাছে সারা পৃথিবী একদিকে আর তার সন্তান আর একদিকে। চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, চ্যানেল আল আফজালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিশ্ব মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা জানেন বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবস অন্যান্য দিবস থেকে আমরা একটু ব্যতিক্রমভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন একজন মা, তাকে নিয়ে যদি আমরা কথা বলি, দিনের পর দিন রাতের পর রাত যদি তার গল্প করে বলে যাই, তার জীবনের কথা বলে যাই, শেষ হবে না। আমি আমার মায়ের গল্প যদি আপনার কাছে শুরু করি, আপনি যদি আমার মায়ের গল্প যদি আপনার কাছে শুরু করেন, বলতেই থাকবো, একের পর এক সময় যাবে, দিন যাবে, ঘন্টা অতিবাহিত হবে, কিন্তু মায়ের গল্প বলা শেষ হবে না। সম্মানিত দর্শক, এমন একজন মাকে নিয়ে আজকে আমাদের এই গর্বের দিনটি বিশ্ব মা দিবস। এই বিশ্ব মা দিবসে শুধু আমি এতটুকুই আপনাদেরকে, যেহেতু আপনারা শুনতে আমার আলোচনা বা আমার কণ্ঠের আওয়াজ শুনেই বুঝতেই পারছেন যে আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। এত অসুস্থতার মাঝেও আজকে আপনাদের সামনে না এসে পারলাম না। মাকে নিয়ে যদি কিছু না বলি কিভাবে হয়, আপনাদের সামনে মাকে নিয়ে যদি কিছু শেয়ার না করি কিভাবে হয় বলুন তো দেখি। অনলাইনে কাজ করি, অনলাইন মিডিয়াতে কাজ করি, আর আপনাদের সাথে মায়ের গল্প করব না, তা কি হয়? সম্মানিত দর্শক, এমন একজন মাকে নিয়ে আজ আমরা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে মায়ের গর্বে আমি আপনি সারা পৃথিবীতে আমরা যত মানুষ দেখছি, প্রত্যেকে কোনো না কোনো একটি সময়, নির্দিষ্ট সময়ের জন্য তারা তার মায়ের পেটে ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে একজন মা যখন আমরা যখন একজন মায়ের পেটে ছিলাম, গর্বে ছিলাম, দীর্ঘ 9টি মাস, 10টি মাস, কেউ 10 মাস 10 দিন অথবা তার চেয়ে কম বেশি একটা দীর্ঘ সময় আমার মা আমাকে নিয়ে, আপনার মা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। ঠিকমতো ঘুমাতে পারেন না, ঠিকমতো দাঁড়াতে পারেন না, ঠিকমতো হাঁটতে পারেন না, এত কষ্ট করে যে মা আমাকে আপনাকে কি করলেন, নির্দিষ্ট একটি সময়ে মহান রাব্বুল আলামিনের এই ইশারায় যেদিন আমরা কি হলাম, পৃথিবীতে আসলাম, সেদিনও আমার মা, যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিনও আমার মা হয়তো সে ইস্তেগফার তওবা পড়ে নিয়েছে, হয়তো আমি আর বাঁচবো না। ঠিক তেমনিভাবে সে এটাও চিন্তা করেছে, যদি বেঁচে থাকি হয়তোবা আমার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে আমি যদি আমাদের সন্তানের চেহারাটা দেখি। সম্মানিত দর্শক, এমন একটি মায়ের গল্প, এমন একটি মাকে নিয়ে যদি আমরা গল্প না করতে পারি, এমন একটি মায়ের বিষয়ে যদি আমরা কিছু না বলি, সত্যিকার অর্থে নিজেকে অপরাধী মনে হবে। সম্মানিত দর্শক, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে মা আমাদেরকে গর্ভে ধারণ করলেন, আমাদেরকে প্রসব করলেন, তারপরে নির্ধারিত সময়, এই যে ছোটোবেলায় প্রচুর শীত পড়ছে, আমার মা আমাকে নিয়ে কি করেছেন, তার পাশে শুয়ে তারপরে ঘুমিয়ে পড়েছেন সকলে, কিন্তু আমার মা আমাকে তার বুকে নিয়ে ঘুমালেন। একটু পরে দেখলেন প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন, আপনি জায়গাটি ভিজিয়ে ফেলেছেন। ঠিক তেমনিভাবে আপনার মা চিন্তা করলো, আমার সন্তান এই জায়গায় যদি শুয়ে থাকে তার শরীরে ঠান্ডা লাগবে, সে অসুস্থ হয়ে পড়বে। সুতরাং আপনার মা কী করলো, ওই ভিজা জায়গাটায় চলে গেল আর আপনাকে নিয়ে গেল শুকনো জায়গায়। সম্মানিত দর্শক, এমন একজন মা, যে মা বলেছে পৃথিবীর মধ্যে যদি অসংখ্য অগণিত অন্যায় কাজও যদি আপনি করেন, আর আপনার মায়ের কাছে যদি এসে কেউ বিচার দেয় যে হ্যাঁ আপনার ছেলেটা এমনটা করেছে, আপনার মেয়েটা এমনটা করেছে, আপনার মা বলবে না, আমার ছেলে এমনটা করতে পারে না। কারণ একজন মায়ের কাছে সারা পৃথিবী একদিকে আর তার সন্তান আর একদিকে। সম্মানিত দর্শক, আমরা এই মাকে নিয়ে যদি এই মায়ের গল্প, মায়ের কথা, মায়ের আচার ব্যবহার, আমাদেরকে বড় করা থেকে নিয়ে সকালবেলা ঘুম থেকে তুলে মাদ্রাসায় পাঠানো, স্কুলে পাঠানো, আমি যখন খেতে পারি নাই তার হাত দিয়ে আমাকে খাওয়ানো, তার আদর সোহাগ ভালোবাসার কথা, কত দিক আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, এবছর আমরা চিন্তা করেছি যে এই যে বিশ্ব মা দিবস উপলক্ষে সাপ্তাহিকভাবে আপনাদের সাথে আমাদের গল্প হবে, মায়েরকে নিয়ে আমাদের সাপ্তাহিকভাবে আপনাদের সাথে কথা হবে, এবং আপনার মাকে নিয়ে যদি আপনার কোনো গল্প, আপনার কোনো স্মৃতি বিজড়িত যদি কোনো ধরনের অধ্যায় থেকে থাকে, আপনি ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা আমাদের অনলাইন যে চ্যানেল রয়েছে, চ্যানেল আল আফজালে আমরা প্রচার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার মাকে নিয়েও রয়েছে আমার কাছে অসংখ্য অগণিত গল্প। প্রিয় দর্শক, স্মৃতি বিজড়িত অনেক কথা হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের এই বিশ্ব মা দিবসে পৃথিবীর যত মা বেঁচে আছে সকল মাকে জানাচ্ছি
অনেক অনেক শুভেচ্ছা এবং যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, আমরা যারা সন্তানেরা রয়েছি আমাদের মায়েরদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব যেন মহান সৃষ্টিকর্তা আমাদের মা বাবা যারা আমাদের ছায়াস্বরূপ পৃথিবীতে বেঁচে আছেন, মহান রাব্বুল আলামিন তাদেরকে যেন দীর্ঘ জীবন দান করেন। তাদের প্রতি আমাদের যে হক রয়েছে, তাদের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, আমরা সন্তান হিসাবে যেন সেই দায়িত্ব পালন করতে পারি। মহান রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দেন। এই জন্য সকলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আগেই বলেছি, সপ্তাহব্যাপী আমাদের ব্যতিক্রমধর্মী আয়োজনের সাথে আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন এবং সাথেই থাকলে আমার মায়ের গল্প আমি আপনাদের সাথে বলবো। আপনার মায়ের গল্প স্মৃতি বিজড়িত যত দিক আছে আমরা আলোচনা শুনবো এবং করব। আপনাদের কাছে যদি কোনো এই ধরনের ভিডিও থাকে আমাকে পাঠিয়ে দিবেন। আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার সেই স্মৃতি আমরা প্রচার করব। দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিদায়ের মুহূর্তে আবারও বিশ্ব মা দিবসে পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যত মায়েরা জীবিত আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং যে সকল মায়েরা বিদায় নিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।